لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان ہے، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان ہے، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র পাবনা জেলা চাটমোহর থানা হরিপুর ও ভাটোপাড়া গোরস্থান সংলগ্ন হাফিজ মাদ্রাসার উন্নতি কল্পে বাৎসরিক ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব, আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান মোল্লা আছেন সভাপতি সাহেব, আপনি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের জিন্দা শাহজালাল হিসাবে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত কৃষিবিদ জনাব মোহাম্মদ হাসান জাফি তুহিন, সভাপতি জাতীয়বাদী দল কৃষক দল ও কেন্দ্রীয় সংসদ সদস্য পাবনা ৩ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মানে এমপি প্রার্থী, আল্লাহ তুহিন ভাইকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আমিন। প্রধান মেহমান অধ্যাপক আলী আসগর, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী পাবনা ৩, আল্লাহ হুজুরকেও কবুল করে নেন। জোরে বলি আমিন। কারো জন্য দোয়া করলে এই দোয়া আগে নিজের জন্য কবুল হয়ে যায়। আপনারা কি দোয়া করতে গরুমুশি করতেছেন কেন? সবার জন্য দোয়া করবেন, আগে নিজের জন্য আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথি রবিউল ইসলাম তারেক, সাবেক চেয়ারম্যান পশ্চডাঙ্গা ইউনিয়ন পরিষদ, মুখতার হোসাইন, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পশ্চডাঙ্গা ইউনিয়ন শাখা, মাহবুবুর রহমান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী দানবীর পশ্চডাঙ্গা ভাটোপাড়া, আরো অনেক অতিথি, এগুলো নাম বলতে বলতে 2 ঘন্টা পার হয়ে যাবে। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। বলেন আমিন। চিফ গেস্ট যারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিগণ, পর্দার অন্তরালে বসে আছেন সম্মানিত মা ও বোনেরা, মুরব্বী আব্বা জানেরা, স্নেহের ছোট ভাই, উলামা ইকরাম, আসাদাজা ইকরাম, যাদের জুতা সোজা করাবার মতো যোগ্যতা আমার নাই, স্কুল কলেজের স্যাররাও এসেছেন, মসজিদের ইমাম হুজুরেরা এসেছেন, মুয়াজ্জিন হুজুরেরা এসেছেন,
অনেক এলাকার মুতাওয়াল্লি মাতব্বররা এসেছেন। আপনারা আমি সবাই মিলে দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে এই গভীর রাতে ভাটোপাড়া গোরস্থান সংলগ্ন হাফিজ মাদ্রাসা ময়দানে জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন তথা বরকতপূর্ণ মজলিস রহমতের বাগান জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া জবান খুলে পড়ি সবাই আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম রবের, আমার আল্লাহর। যারা দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেন। তাহলে আবার পড়েন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত পাবনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এখানে আপনাকে আমাকে এনেছেন কে? আরো জোরে বলেন। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনাকে খাওয়ান কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারা আমার জন্য রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহ। বলেন ওই আল্লাহ আছে না নাই? আছে তো? কোনো সন্দেহ আছে? আছে। এই আল্লাহর কোরআন শুনতে এসেছে, এই জন্য খুশি না বেজার আপনারা? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। অন্যায় খুশি হয়েছেন কিন্তু কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। আমার ভাইয়েরা খুশি তো আপনারা না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এই জোরে বলেন আমিন। শুনতে আসছেন কি বলেন? কোরআন কার? আরো জোরে বলেন কার? হাযা কালামু রাব্বি, কোরআনের কথা, আমার আল্লাহর কথা। কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে? অথচ এই কোরআনের সাথে একদল বেয়াদবি করেছে। তারা বাংলার জমিনে এখন নাই, তারা ভারতে পালিয়ে। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছে কলকাতা, মেডিসিন নিতে পারতেছে না, শরীর যা দিতেছে সব বাইরে হয়ে আসতেছে, ব্লাড। এখনো মরে নাই, বেঁচে আছে। এখন থেকে ফেসবুকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। কেমন জীবন আমাদের! মানুষ মরলে মরতে হয় ইন্না লিল্লাহ। কারণ আমরা কার জন্য? আমরা কার জন্য? আর আপনারা কেউ মারা গেলে মানুষ করতেছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, যারা কোরআনের বিপক্ষে সারা দুনিয়া তার বিপক্ষে, যারা কোরআনের পক্ষে সারা দুনিয়া তার পক্ষে, আমার আল্লাহ তার পক্ষে, আমার নবীও তার পক্ষে। ঠিক না ঠিক? ওবায়দুল কাদের থেকে শিক্ষা নেওয়া দরকার। একদল পালিয়েছে, নতুন করে আরেকটি দল স্বৈরাচার হওয়ার